হচ্ছে যে কতবার ট্রেন চেঞ্জ করতে হচ্ছে কিংবা কতবার বাস ট্রেন চেঞ্জ করতে হচ্ছে, এই বিষয়গুলো তোমাকে দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সমস্ত কিছু জেনে গিয়েছো কবে কী হবে, অর্থাৎ ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং রেজাল্ট, সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং রেজাল্ট, থার্ড রাউন্ড অর্থাৎ মপ আপ রাউন্ড কাউন্সিলিং রেজাল্ট। শুধু তাই নয়, কবে থেকে চয়েস ফিল শুরু হবে, সমস্ত কিছু বিষয় জেনে গেছো। আর না জন্য আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আর সবথেকে বড় কথা, তোমরা কলেজ কীভাবে চুজ করবে, ঠিক আছে, সেই নিয়ে আজকে আমরা লাইভ ভিডিও নিয়ে আসবো বিকেল 5:15। তোমরা অবশ্যই চ্যানেলের সাথে জয়েন হয়ে যাও, পুরো বিষয়ে আমরা আলোচনা করব। আমরা গত দিন একটা ভিডিও পোস্ট করেছিলাম যে তোমাদের কী কারণে ক্যান্সেল হতে পারে, কারা মপ আপ রাউন্ডের জন্য এলিজিবল, কারা সেকেন্ড রাউন্ডের জন্য এলিজিবল, পুরো ভিডিও দেওয়া আছে। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নাও। তো চলো, কলেজ চুজ করার আগে কী কী বিষয় আমাদের লক্ষ্য করতে হবে সেই বিষয়ে একটা কথা বলি। প্রথমত দেখো যে তোমাকে ইনস্টিটিউশন লোকেশন, ঠিক আছে, অর্থাৎ তুমি যে কলেজে চুজ করছো সেই জায়গাটা কেমন, অর্থাৎ রুরাল না আরবান, যোগাযোগ ব্যবস্থা কেমন, ঠিক আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কি না, হোস্টেল আছে কি না, সমস্ত বিষয়গুলো তোমাকে দেখতে হবে, ঠিক আছে। তারপরে যোগাযোগের মধ্যে আমি ধরো দুটো পার্ট ধরেছি, একটা হচ্ছে তোমার ট্রেনে, একটা বাসে, এটা মূল। তারপরে আরও একটা পার্ট হচ্ছে যে কতবার ট্রেন চেঞ্জ করতে হচ্ছে কিংবা কতবার বাস ট্রেন চেঞ্জ করতে হচ্ছে, এই বিষয়গুলো তোমাকে দেখতে হবে। তারপরে দেখো হোস্টেল, যে কলেজ তুমি চুজ করে সেখানে হোস্টেল আছে কি না, কিংবা মেসে থাকতে হবে কি না, ঠিক আছে। এবার হোস্টেলের একটা বেনিফিট আছে, আবার বেনিফিট নয় বললেও চলে এক প্রকার। কি না, হোস্টেলের ক্ষেত্রে কী হবে, ধরো র্যাগিং ফ্যাঙ্গের যদি সমস্যা হয়, কিন্তু মেসে কোনো র্যাগিং ফ্যাঙ্গের কোনো ব্যাপার নেই। এটা একটা, যদি হোস্টেল না থাকে তাহলে তো তোমাকে মেসেই থাকতে হবে, তখন তোমার ওই সমস্যা হবে না। তো এটা একটা ব্যাপার। আর হচ্ছে হোস্টেল যদি থাকে তাহলে সেক্ষেত্রে তুমি খুব তাড়াতাড়ি শিফট করতে পারবে, এটা একটা বেনিফিট আছে। তারপরে দেখো মেডিকেল কলেজ কিনা, ঠিক আছে। দেখো কিছু কিছু কলেজ আছে যেটা শুধুমাত্র নার্সিং করানো হয়, ঠিক আছে, সদর হাসপাতালগুলোতে, সেখানে শুধু কলেজ অফ নার্সিং, অর্থাৎ ওখানে নার্সিং করানো হয়, মেডিকেল কলেজে নয়। মেডিকেল কলেজের ক্ষেত্রে কী বেনিফিট পাবে না, তোমার ওখানে যত পেশেন্ট সংখ্যা বেশি তুমি তত বেশি শিখতে পারবে, আর এখানে সে পরিমাণটা কম। এবার যারা ভাবছো না আমি একটু সুখে কাজ করবো, তাহলে সেক্ষেত্রে তোমরা এটা চুজ করতে পারো। তাহলে যেহেতু রোগীর সংখ্যা কম হবে, ফলে প্রেশারটাও কম হবে, আর এখানে প্রেশারটা একটু বেশি হবে। এই বিষয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব বিকেল 5:15। তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে এই চ্যানেলের সঙ্গে। যারা এই চ্যানেলের নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সকলকে ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো।